জি ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? ভালো আছি। আপনার এই পরিচয়? এই তো আমার নাম প্রশান্ত দাস। ভূমিত দাস। হ্যাঁ, আমি কর্পোরেশনে চাকরি করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়া কত বছর ধরে আজকে এখানে? আমি আজকে 30 বছর ধরে চাকরি করতেছি। 30 বছর ধরে? হ্যাঁ, 50% কিছু ডিসকাউন্ট দিয়েছে আমাকে কর্পোরেশন থেকে। দেন বলেন। আপনার মনে হচ্ছে কোনটা? বলেন। আর কি বলবো? আপনার এই কর্মস্থলের জীবন কাহিনী বলেন। আমার কর্মস্থানের জীবন হচ্ছে, আমি খুবই কষ্টে আছি আমার মা বাপ নিয়ে। তাই আমার একটা ভাই আমাকে দেখে না সহজে। তাই বোধহয় আমার থেকে মা বাপকে আমার থেকে চালাতে হয়। একটা ছোট বোন আছে, সেজন্য সেজন্য আজকে আমার থেকে এই কর্মটা করতে হচ্ছে। আমি পড়ালেখা বাদ দিয়ে লকডাউনের সময় আজকে এই চাকরিজীবীতে ঢুকছি। এই চাকরিজীবীতে ঢুকে আমি কিছু পয়সা কামাই, এগুলো দিয়ে সংসার চালাই, নিজের পকেট খরচে মোটামুটি চালাতেও পারি না। কিন্তু বাসার দিকে আমাকে দেখতে হয়। আমার আমার ভাই আমাকে দেখতে পারে না, তাই বিধায় আমার থেকে সংসারটা আমার পুরো আমার উপরে। তাহলে আমার যদি একটা কোনো ক্ষতি হয়, আমার সংসার দেখার মতো তেমনটা লোক নাই। এখন আপনি মূলত দর্শকের থেকে চান কি? আমি দর্শকের থেকে চাই এরা সবাই আমাকে আশীর্বাদ করুক, আমি যেন একটু বাপ মাকে দেখতে পারি, একটু সুখ শান্তি রাখতে পারি, এটাই চাই আমি। আচ্ছা, শেষ একটা প্রশ্ন। হুম। বাংলাদেশে তো আপনারা জানেন যে সারা দেশের ভিতরে 4 টা দল আছে। হ্যাঁ। 4 টা দলের ভিতরে প্রথম দল হচ্ছে বিএনপি, হ্যাঁ। দ্বিতীয় জাতীয় পার্টি, হুম। তৃতীয় দল হচ্ছে দাঁড়িপাল্লা, হুম। তৃতীয় হচ্ছে জামাত আরকি, হুম। তৃতীয় হচ্ছে এনসিপি। আপনার 4 টা দল থেকে কোনটাকে আপনি সাপোর্ট করেন? আমি 4টা দল থেকে একটা দলে সাপোর্ট করি বলতে, বলেন, বলেন। ধানের শীষ, দাঁড়িপাল্লা, এখন শাপলা, নাঙ্গল, বলেন। আমার থেকে তো নৌকায় ছাড়া কোনো কথাই নেই। এখন তো ওটা তো নাই ভাই, এখন ওটা না থাকলে এখন বর্তমান সাপ্লাই আছে। শাপলা, এনসিপি। হুম। আচ্ছা, ঠিক আছে। স্যার, এটা না নাই বাদ। জি ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? ভালো আছি। আপনার এই পরিচয়? এই তো আমার নাম প্রশান্ত দাস। ভূমিত দাস। হ্যাঁ, আমি কর্পোরেশনে চাকরি করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়া কত বছর ধরে আজকে এখানে? আমি আজকে 30 বছর ধরে চাকরি করতেছি। 30 বছর ধরে? হ্যাঁ, 50% কিছু ডিসকাউন্ট দিয়েছে আমাকে কর্পোরেশন থেকে। দেন বলেন। আপনার মনে হচ্ছে কোনটা? বলেন। আর কি বলবো? আপনার এই কর্মস্থলের জীবন কাহিনী বলেন। আমার কর্মস্থানের জীবন হচ্ছে, আমি খুবই কষ্টে আছি আমার মা বাপ নিয়ে। তাই আমার একটা ভাই আমাকে দেখে না সহজে। তাই বোধহয় আমার থেকে মা বাপকে আমার থেকে চালাতে হয়।